লিখিত হাই স্কুল। এই স্কুলের স্টুডেন্টরা পড়াশোনার থেকে মেয়ে পটানোতে বেশি এক্সপার্ট। আর এই স্কুলের স্টুডেন্টরা হলো আরএম। দেখতে বোলা হলেও মেয়ে পটাতে এক্সপার্ট। ক্লাস ক্যাপ্টেন জিমি। মেয়েদের সাথে ফ্লার্ট না করলে তার রাত্রে ঘুম আসে না। এ হলো স্যাখা কবি চেহব, যে কিনা দুঃখের কবিতা শুনে মেয়েদের সিম্পাতি নেয়। ফার্স্ট বয় বি। দেখতে বোলা হলেও মেয়েদের মন নিয়ে খেলা করা তার প্রধান কাজ। ছেলেবার জঙ্কু। নিজের বডি শর্ট করে মেয়ে পটানো তার কাজ। দুষ্টু ছেলে জিন। দামি দামি গিফট দিয়ে মেয়ে পটায়। আর আজকে আসবে স্কুলে একজন স্টুডেন্ট, যে কিনা দেখতে খুবই সুন্দর। তার নাম মিনা। চলুন দেখি কে এই মিনাকে পটাতে পারে। না, আমার এই স্কুলে আর পড়তে ভালো লাগে না। একটা মাইয়া নাই, আর মাইয়া না দেখলে আমার রাতে ঘুমায় না। আমি ডিসিশন নিয়েছি, সামনের বছর আমি গার্লস স্কুলে ভর্তি হব। মাইয়া থাকবে কেমনে? তুই যে লুচ্চামি কর। তো দোষ আমার। আমি একটা কবিতা শুনে মাইয়া পড়াইছিলাম। বিয়ে একজন খুঁজে লাগে মেয়েরাও পড়াইছে। আমি খবর পাইছি আমার ক্লাসে নাকি নতুন একটা সুন্দর মাইয়া হবে। কি কও? এই মাইয়া আমাকে পটানি লাগবে, নাহলে সারা জীবন সিঙ্গেল থাকা লাগবে। বেশি কান্নাকাটি করবি না মাইয়ার সামনে বইয়া। জিমি নিজের একটু সামলাই রাখিস ভাই। শোন, যে মাইয়া পটাইতে পারবে আমরা বাদ করে সবাই প্রেম করি, কিন্তু বাংলা কণ্ঠ নিয়ে গান গাওয়ার দরকার নেই। হিরো আলমের চেয়ে জঘন্য। বিয়ের জন্য নিজের একটু সামলাই রাখিস। গতবার একটা ম্যাডাম পটাচ্ছে, দুইটা মারামারি শুরু করে দিচ্ছিল। ওকে দুইটার জন্য স্কুলে কোনো ডাক্তারই থাকতে পারে না, হ্যাঁ লাগে ওরা প্রেম করে। তোরা কি করবি দেখ, আমি তো গান গেম দিয়ে এমনি মাইয়া পটাই হলাম হলে। ও এখনো আসে না কে? অপেক্ষা করতে করতে তো আমার ঘুম এসে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের ক্লাসে আসবে নতুন এক বন্ধু মিনা। তুমি চলে আসো। হ্যালো, আমার নাম মিনা। আমি বুসান থেকে এসেছি। তুমি তো আমার লাগবেই লাগবে। মিনা, তুমি জঙ্গল পিছনে গিয়ে বসো। আমার হৃদয় কোথায়? আমার হৃদয় চুরি হয়ে গেছে। তুই হচ্ছে আর ভাত। হাই মিনা, আমার নাম আরিম। উফ, ডিসকাস্টিং। আমি না অনেক ভালো ইংরেজি পড়াইতে পারি। তোমার পড়াইতেছি, দাঁড়াও। এইটা হলো আই লাইক ইউ, আর এইটা হলো আই লাভ ইউ। আরিয়ান, তুই কি এখানে যাবি না স্যারের কাছে বলা লাগবে? আমি তো একটু ইংরেজি পড়াইতেছিলাম। আইসি ইংরেজি পড়াইতে পারে না এবিসিডি। বজ্জাত দুষ্ট পোলাপান থেকে দূরে থাকবা, কিচ্ছু পারে না। আমি ভালো ইংরেজি পারি, আমি ক্লাসে ফার্স্ট বয়। দাঁড়া, আমি তোমার ইংরেজি পড়াবো। ও তাই নাকি? তাহলে ক্লাসিফিকেশন মান করে দেখাও তো। ও ক্লাসিফিকেশন, ও এই কথা বাদ দাও না, বলো না আমাকে দেখতে কেমন লাগতেছে? হ্যান্ডসাম লাগতেছে না? নাও এই চশমাটা পরো। এই চশমা পরলে দেখবে আমরা দুজন অনেক কাছাকাছি চলে এসেছি। আমি যে তোর কাছে যাচ্ছি, তোরে কইছে কেডা হুমন্দির পুত। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখি কেমন লাগে। তুমি চশমা কোথায় পরছো? চশমা তো চোখে পড়তে হয়, তুমি মাথায় পরছো কেন? আমি কি তোর মতো জন্মগত কানা নেই? কি সমস্যা তোর? তুই মনে হয় ইংরেজি অনেক ভালো পারো। যা হিন্দা ভাগ। আর আমি গিয়ে ইংরেজি পড়া। আজকে তো অনেক ঠান্ডা পড়ছে। নাও সুন্দরী, জ্যাকেটটা পরে নাও। আমি আবার সুন্দর মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না। আমার তোমার জ্যাকেটের থেকে প্যান্টটা বেশি ভালো লাগছে। প্যান্টটা খুলে দাও। কি প্যান্ট? এখানে আমি প্যান্ট খুলবো কেমনে? তার থেকে আমার জুতা না, পুরো গুলিস্তান দিয়ে 400 টাকার জুতা কিনে। অনেক দামি জুতা। এই নাও সিঙ্গারা সামোসা, তোমার জন্য আছে। তুই কি ভাবছিস তোর মতো আমি ফকিন্নি নাকি? আমি রাস্তার খাবার খাই না। এটা কি মাইয়া না এটম বোম? খালি অপমান করতেই আছে। ওহ দাঁড়াও, তোমার জন্য তো আমি তেঁতুলের আচার আনছিলাম। এই নাও। কই দেখি তেঁতুলের আচার? এটা তো পচা, টেটফেল। এটা মাইয়া না অন্য কিছু, খালি অপমান করতেই আছে। আমি কি তোমার পাশে একটু বসতে পারি? বসেই তো পড়েছো, আবার জিজ্ঞেস করে কি আছে? আমি না তোমাকে নিয়ে কবিতা লিখেছি, তুমি কি শুনতে চাও? তাই নাকি? হ্যাঁ, তুমি যে সুন্দর, তোমাকে নিয়ে কবিতা না লিখলে তো অন্যায় হবে। তাই নাকি? তো চলো শোনা যাক, তুমি আমাকে নিয়ে কি কবিতা লিখছো। আচ্ছা শুরু করছি। এই কবিতাটা আমি তোমাকে দেখার সাথে সাথে লিখেছি। তুমি আমার, হ্যাঁ এখন অনেকেরই হিংসা হবে, আমি তোমাকে নিয়ে কবিতা লিখছি না। কেউ তো কবিতা লিখতে পারে না। দাঁড়াও, এই কবিতাটা না, তোমাকে নিয়ে আমি অন্য একটা কবিতা লিখছি, ওইটাই পড়ে শোনাচ্ছি। আমি বনের সিংহের মতো হিংস্র ছিলাম, তোমার প্রেমে পড়ে বিড়ালের মতো শান্ত হয়েছি। তোমার প্রেমে হাঁপুডুপু খেয়ে আজ আমি মাতাল হয়েছি। আচ্ছা তুমি কি খেয়ে মাতাল হয়েছো? আমি তোমার প্রেমে পড়ে মাতাল হয়েছি। তুমি আমার চোখের দিকে তাকাও, তুমি বুঝতে পারছো না? ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে। তুমি শুধু আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমার হৃদয় শুধু তোমারই নাম লেখা।
তুমি যখন আমার সামনে এসে দাঁড়াও তখন আমার কিডনির মধ্যে ছটফট করে, আমার কলেজের মধ্যে কিলবিল করে। এতেও কাজ হবে না বুঝছি, পানির বোতল লাগবে। আমার পানির বোতল কই? তুমি আমার জীবনে এসেছো কালবৈশাখী জ্বর হয়ে। দেখো আমার ভিতর থেকে কষ্ট কেমন উঠতে উঠতে বের হচ্ছে। আরে বেচারা কি কষ্ট, আমার কান্না। তোমাতেই আমার শুরু, তোমাতেই আমার শেষ। থাম বলদা, অনেক হয়েছে। দুর্বল দাইরে কি করলি? আমাকে কেউ আটকাতে পারবে না, আমি কবিতা সব পড়েই ছাড়বো। আজকে তুমি আমাকে দূরে সরিয়ে দিলে না, একদিন তুমি আমাকে খুঁজবে। আফসোস, সেদিন তুমি আমাকে আর পাবে না। আমার পানির বোতল দাও। গিটার কোথায় জানি? তোকে দিয়ে কাজ হবে না, দাঁড়া আমি দেখাইতেছি। হাই সুন্দরী, পিছনে দরজা খোলা আছে, বের হয়ে যা দরজা দিয়ে। হাই সুন্দরী। জিন ভাই, আমার কথা শোন, আমি একটা তোর ভালো বুদ্ধি দিই। তুই অপমানিত না হচ্ছে ওইখানে যাস না। কাকে অপমান করবে? ওয়ার্ল্ড হ্যান্ডসাম জিনকে। আমার সৌন্দর্য দেখে তো মেয়েরা পাগল হয়ে যায়। হাই সুন্দরী, তুমি তো আমার সম্পর্কে অবশ্যই জেনেই থাকবে, কারণ আমি হলাম এই স্কুলের সবথেকে হ্যান্ডসাম, সুন্দর এবং ধনী ছেলে। টাকা পয়সা তো আমার হাতের ময়লা, আমি কিশোর মধ্যে টাকা ইউজ করি। তোমার হাত খরচা কত লাগবে সেটা বলো। 5,000 নাকি 10,000 নাকি 20,000 নাকি 40,000? আমি অনেক ভালো গান গাইতে পারি, চলো তোমাকে একটা গান শোনাই। এতক্ষণ একজনের কবিতা শুনে আমার কান ব্যথা করতেছে। আমার গান শুনলে তোমার মন ভালো হয়ে যাবে। হাই রে কপাল, আমার ভাই গলায় কি হচ্ছে? ওর গলা দিয়ে তো সুরে বের হইতাছে না। হাই রে কপাল, এখন কি হবে? চুপ করো তোমরা, আমি আর সহ্য করতে পারছি না। আমি এই কোন স্কুলে এসে পড়লাম? মিনা, তোমাকে আমি আইফোন কিনে দেব। মিনা, তুমি চশমা নাও। মিনা, চকলেট নাও। এই আমি তোমার চুল বেঁধে দিচ্ছি। মিনা, এই নাও চকলেট। মিনা, তুমি শুধু আমার সর, আমার সাইডে দে। মিনা, মিনা, তুমি শুধু আমার। মিনা, আমি তোমার জন্য আর সুন্দর সুন্দর কবিতা লিখবো। থামো, চুপ করে এবার তোমরা সবাই। সবাই শোনো, ওই ক্লাসে সুন্দর একটা মেয়ে আইছে। কি? আমার পানির বোতল, আমার চশমা দে, আমার চকলেট, আমার খাবার কই গেল? ডাক্তার নিয়ে যে মেয়ে ফটাইতে হবে। আমার কবিতার বই কই? চল 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 চল, মেয়ে ফটাই, ডাক্তার চল। সবগুলো হারামি, ধোঁকাবাজ, চিটিংবাজ, দেখো আমার কি অবস্থা করছে। বাবা, আমি আর স্কুলে পড়বো